অন্তরকের বাইরে যেই চারটা সূত্র ডিফারেন্সিয়েশনের জন্য মনে রাখতে হবে সেগুলো হলো যোগ বিয়োগ এবং গুণ ভাগের সূত্র। এক, যোগের সূত্র। সাপোজ দুইটা বা দুইয়ের অধিক মানে বেসিক্যালি একের অধিক ফাংশনের যদি ডিডিএক্স করতে হয় তাহলে সিম্পলি তুমি আলাদা আলাদা ডিডিএক্স করবা, যোগ থাকুক বা বিয়োগ থাকুক। মানে ডিডিএক্স অফ ইউ প্লাস ভি হবে ডিডিএক্স অফ ইউ প্লাস ডিডিএক্স অফ ভি। বিয়োগের ক্ষেত্রেও সেম। বিয়োগের সূত্র হচ্ছে ডিডিএক্স অফ ইউ মাইনাস ভি ডিডিএক্স অফ ইউ মাইনাস ডিডিএক্স অফ ভি। নেক্সট হচ্ছে গুণের সূত্র। এই দুইটা ভাইটাল, গুণ আর ভাগের সূত্র। ইউভি কেউ কি পারো? ফিজিক্সে বোধহয় শিখছো গুণের সূত্র। u ddx of v plus v ddx of u. এক্সেলেন্ট। u ddx of v plus v ddx of u। আর ফাইনালি ভাগের সূত্র আছে। ভাগের সূত্র হচ্ছে u by v v ddx of u minus u ddx of v by v square. ভেরি গুড। ভেরা, এই চারটা সূত্রের প্রমাণ বইতে করা আছে। তো আমি ভেরা সময় বাঁচানোর স্বার্থে এই চারটা সূত্রের প্রমাণ দেখাচ্ছি না, এগুলো কখনোই পরীক্ষায় আসে না, এই কারণে আমি অ্যাভয়েড করলাম। তবে তোমরা যদি চাও এইটার আলাদা রেকর্ডিং আমার কাছে করা আছে প্রমাণগুলার। ইনফ্যাক্ট সরল রেখার কয়েকটা প্রমাণও আমি করাইনি। তোমাদের হয়তো মনে আছে অন্তকেন্দ্র নির্ণয়ের জঘন্য কয়েকটা প্রমাণ আছে। তারপরে কিভাবে আমরা a1 a2 b1 b2 গ্রেটার দেন 0 হইলে কেন প্লাস বিবেচনা করে সূক্ষ্মকোণের সমাধিখণ্ড, মনে আছে তো এগুলো নাকি? এই জিনিসগুলোর প্রমাণের একটা আলাদা ভিডিও আমি তোমাদের দিব, যাদের সময় এবং ধৈর্যটুকু আছে সুন্দরভাবে দেখে নিন। চারটা সূত্র একটু রিকল করো। প্লাস 1 থেকে 10 আমার লাগবে। হ্যাঁ, 30 সেকেন্ড সময় দিচ্ছি সূত্রগুলা একবার দেখে নেওয়ার জন্য। ধরে নিচ্ছি যে এখন মুখস্থ হবে না, কিন্তু এই চ্যাপ্টারে যে 41টা ম্যাথ আছে বাচ্চা কাচ্চা সহ আরো বেশি হবে, সবগুলা সুন্দরভাবে করলে দেখবা যে সূত্রগুলা মুখস্থ হয়ে যাচ্ছে। সবাই কি বুঝতেছো আমার কথা? ক্লাসের সবাই? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, সো বিন্দু মাত্র কথা না বাড়ায়া আমরা শুরু করে দিচ্ছি পড়া। আমি ধরে নিচ্ছি তোমাদের ফর্মুলা মুখস্থ, যদিও আমার ধরে নেওয়াটা ভুলও হইতে পারে। তো এবারে ম্যাথে চলে যাই। তোমাদের একটু দেখাই দিই যোগ বিয়োগ গুণ ভাগের ফর্মুলাগুলো প্রমাণগুলো এখানে করা আছে। এই যে এটা গুণের প্রমাণ, পরে ভাগের প্রমাণ করা আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। এবারে ম্যাথে চলে আসি আমরা। প্রথমে খেয়াল করো 1 নাম্বার অঙ্ক। প্রত্যেকটা বলছে অন্তর্ভুক্ত চলকের প্রেক্ষিতে অন্তরজ নির্ণয় করো। এরা এখানে চলকটা কি? x x x। এরা প্রত্যেকটাই x। এইখানে চলকটা কি 6 নাম্বার অঙ্কে? y y y। তার মানে তোমাকে এটা dd y করতে হবে, আর এগুলো কি করতে হবে বলো? dd x। ddx তো প্রত্যেকটা ম্যাথেই ভাইয়া তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে প্রদত্ত যে ফাংশনটা আছে সেইটাকে প্রথমত অন্য একটা চলক ধরে নিবা। x থাকলে y ধরবা, y থাকলে z ধরবা, z থাকলে t ধরবা। সবাই কি আমার কথা বুঝছো? সাপোজ যে ফাংশনটা দেয়া আছে 1 নাম্বার, এটাকে ধরে নাও y, 4th root x প্লাস 1/4th root x। এখন এই y কে আমাকে বলছে x এর সাপেক্ষে অন্তরজ নির্ণয় করতে। তার মানে আমাকে বের করতে হবে ddx of y। আমি কি বুঝাইতে পারছি? ক্লাসের কেউ এটাকে dy by dx উচ্চারণ করবা। অরিজিনাল উচ্চারণটা হচ্ছে ddx of y।
এই ওয়াইটাকে আলটিমেটলি উপরে লেখা যায়। আমি কি সবাইকে বোঝাইতে পারছি? নিশ্চয়ই সবাই জি ভাইয়া। এরা অন্তরজের সংজ্ঞাটা মনে আছে? একটা চলকের সাপেক্ষে আরেকটা চলকের পরিবর্তনের হার, এক্স এর সাপেক্ষে ওয়াই এর পরিবর্তনের হার বের করতে বলছে। আমি কি বুঝাইতে পারছি ক্লাসের সবাইকে? জি ভাইয়া। ফাইন। তোমরা জানো যে আমরা এই তোমাদের নেক্সট ক্লাসগুলিতে চ্যাপ্টার 9 এবং 5 একটা একটা করে রিপিট করব। 9.3 এর পরে আমি 5.1 চ্যাপ্টারটা করব, তারপরে আমি আবার 9.45 করানোর পরে 5.2 করাবো। তো তোমাদের আর এক এক দিন এক একটা এইভাবে হবে না, আমরা একটা চ্যাপ্টারের 2-3টা অংশ করে তারপরে আরেকটা করব। আমি কি বুঝাইতে পারছি? জি ভাইয়া। ওকে, এবার এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করো ddx। ধরা ফোর্থ রুট কে কিভাবে লেখা যায়? তো ঠিকভাবে লেখো তো। 1/4 লেখা যায়, তাই না? আর 1/4 রুট x কে কি লেখা যায় বলো তো ভাইয়া? x to the power -1/4. ভেরা, একটা কথা মনে রাখবা, তুমি এই লাইনে কি করছো? x এর সাপেক্ষে অন্তরীকরণ করে, বা ইংরেজিতে বলতে পারো ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু x। অনেকে ইংরেজিতে স্যাররা লেখে ডিফারেন্সিয়েট, এবারে আমরা লেখে WR2x, মানে ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু x। এইটা অথবা বাংলায় লেখো, জ্ঞানজাম দরকার নেই, ইংরেজিতে বাংলায় লেখো। এই লাইনটা আমি প্রথমবার এবং শেষবারের মতো লিখলাম, কিন্তু পরীক্ষার সময় তোমাকে যে অঙ্কটা আসবে অবশ্যই লিখতে হবে। আমি কি বুঝাইতে পারছি জি ভাইয়া। আপনাদের সবাইকে? ভাইয়া, যোগ থাকলে কি হয় ঠান্ডা মাথায় বল, যোগ থাকলে কি হয়? আলাদা আলাদা লিখবো। ddx of x to the power 1/x plus ddx of x to the ভেরি power গুড, -1/4. 1/4। ভাইয়া, বিসমিল্লাহ সূত্রটা মনে আছে? x টু দি পাওয়ার n, আমি নাম দিছি নামাও কমাও। সবার যদি মনে থাকে নামাও কমাও থিওরি, n into x to the power n minus 1. সবার মনে আছে তো ভাইয়া? জি ভাইয়া। ddx of y হবে 1/4 x টু দি পাওয়ার 1/4 - 1, আর এটা হবে -1/4 x to the power -1/4 - 1. So it will be dy by dx 1/4 x to the power -3/4 -1/4 -5/4. Answer. সবাই কি বুঝতে পারছো? মানে এই চলকটার ডিফারেন্সিয়েশনের মান হচ্ছে এইটা। আর এখানে মানে 1/4 সহজ কে কি ভাষায় আমি কমন যদি নেওয়া বলি, যায়? হ্যাঁ হ্যাঁ কমন নিতে পারো, হ্যাঁ কমন নেওয়াটা উচিত আসলে, ঠিকই বলছো তুমি। তোমাদের বইয়ে যতগুলা ম্যাথ আছে কমন গেলে ওরা কমনটা নিছে। ওকে, আমি যেটা বুঝাইতে চাইছিলাম, এইটা যদি সরণ হয় তাহলে সরণের সময়ের সাপেক্ষে আমি যদি সরণের অন্তরীকরণ করি তাহলে এটাকে কি বলে বলতো? বেগ বলবো। এইটাকে বলা হয় বেগ। বেগ। এটা হলো বেগ ভি। আমি কি বুঝাইতে পারছি? সাপোজ একটা উদাহরণ দিলাম, তাই বলে যে এটাই হবে নট নেসেসারি। তো এইভাবে একাধিক রাশির অন্তরীকরণ করার অনেকগুলা ম্যাপই তোমাদের বইতে আছে, তার মধ্যে আমি তোমাকে আরো একটা দুটা দেখায় দিচ্ছি। ভেরা, এই চ্যাপ্টারের ভালো করে শুনো, এই চ্যাপ্টারের আজকের ক্লাসের পরে তোমাকে আমি 41টা অঙ্কই করতে বলবো। তুমি যেটা করবা সেটা হলো এই চ্যাপ্টারের 41টা ট্রাই করবা, এর মধ্যে 3টা পারবা না, আমি জানি। আমি দৃঢ় বিশ্বাস তুমি 3টা ম্যাথ পারবা না, ওই 3টা আমি নেক্সট ক্লাসে করাই দিব, তাহলে চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। সবাই কি বুঝতেছো আমার কথা? ক্লাসের সবাই যারা সিরিয়াসলি করবা তারা আবার কথার রেজাল্টও পাওয়া।
যাই হোক, আমি জানি যে বলা সত্ত্বেও অনেকে এতগুলা করার মতো তোমাদের ধৈর্য নাই, অনেকেই করবা না। এরপরে লাভ দিয়ে চলে যাচ্ছি 11 নম্বর, 7 log ax minus 5 cosec x, 7 cot x minus 2 e to the power x. Seven log ax minus 5 cosec x plus 7 cot x, ডিফারেন্সিয়েট করো ভেরা। ভেরা আমরা এই লাইনে আর এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে এই কথাটা লিখলাম না, কিন্তু তোমাকে প্রতিটা অঙ্কে লিখতে হবে, কারণ আজকের ক্লাসে আমি তো 14টা অঙ্ক করাই দিব, 14 বার তো আর আমি এটা লিখবো না। পরীক্ষার সময় একটা অঙ্ক আসবে, তাহলে একটা অঙ্ক তুমি অবশ্যই করবা, অবশ্যই লিখবা। টুকরা টুকরা করবো, 4টা পার্ট। এই কনস্ট্যান্টটা চলকের সাথে থাকলে কি হয় বলতো? বাইরে আসবে। কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন হয় না, কনস্ট্যান্ট গুলা বাইরে আসবে, চলকের ডিফারেন্সিয়েশন হবে। আমি কি বুঝাইতে পারতেছি জি ভাইয়া। সবাইকে? তো এই 7 বাইরে আসবে, ddx of cot x minus 2 বাইরে আসবে, ddx of e to the power x। জানতে চাই ক্লাসের কয়জন খুব সুন্দরভাবে আমার কথা অনুযায়ী সূত্রগুলো মুখস্থ করছে। এই অঙ্কটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক ছিল 9.2 চ্যাপ্টারে। তোমাকে যখন আমি করাইছি তখন বলছি, কে বলতে পারবা এটাকে ডিফারেন্সিয়েশন করলে কি হয়? 1 by x log a to the power e. a to the power, দুঃখিত, না, a. log a। থ্যাংক ইউ, তাও যে এতটুকু বলতে পারছো ধন্যবাদ। 1 by x একবারে 7 by x থেকে দিছি log a। cosec x কে ddx করলে কি হয়? ক্লাসে কয়জন? sec square x Minus cosec x into cot x. মাইনাস cosec x cot x, ধন্যবাদ। cot x কে ddx করলে মাইনাস cosec স্কয়ার x হয়। আর দুনিয়ার সবচেয়ে ভদ্র ফাংশন হচ্ছে e to the power x। এটাকে ডিফারেন্সিয়েট করো বা পরের চ্যাপ্টারে পড়বা ইন্টিগ্রেশন, সেম থাকে, এটা কোনো পরিবর্তনের হারই না। অনেকে আছে না, আমার এক বন্ধু ছিল, আমার মনে আছে, ওকে আমরা e to the power x ডাকতাম, কারণ ও ফার্স্ট ইয়ার আর সেকেন্ড ইয়ারের সব পরীক্ষায়, যত পরীক্ষা হয়েছে, মানে টার্ম পরীক্ষা আমাদের কলেজে, ও সব সময় সেম নাম্বার পাইছে। এই জন্য ওরে আমরা e to the power x ডাকতাম। ওকে, সবাই কি বুঝতে পারছো? ক্লাসের সবাই অঙ্কটা? জি ভাইয়া। ওকে, নেক্সট যে ম্যাথটা করব, এর একটা কথা আমার মনে রাখবা, উই হেট ভগ্নাংশ। মানে যদি কোনো ডিফারেন্সিয়েশনের ফাংশনে ভগ্নাংশ থাকে, তোমার প্রথম প্রচেষ্টা থাকবে সামহাও ভগ্নাংশটাকে আউট করে দেওয়া যায় কিনা, বাদ দিয়ে দেওয়া যায় কিনা। যদি বাদ দিয়ে দেওয়া যায় তাহলে ভগ্নাংশটা আগে দূর করে নিবা। আমার এতগুলা কথার সারমর্ম হইল 5 নাম্বার অঙ্কটা আগে করাই, তাহলে তুমি বুঝতে পারবা। টানা কয়েকটা ম্যাথ করাবো যেগুলাতে আমরা ভগ্নাংশকে আউট করে দিব। 5 নাম্বার, x কিউব মাইনাস 27 আর হরে আছে x স্কয়ার প্লাস 3x প্লাস 9। চাইলে তো ভাগের সূত্র অ্যাপ্লাই করা যায়, কিন্তু ফার্স্ট অফ অল বলতো লবে কি কোনো সূত্র হয়? দেখো তো একটু ঠান্ডা মাথায়। a cube minus b a cube এর cube minus b সূত্র। cube এর সূত্র। ইয়েস, ভেরি গুড। ছোটবেলায় তোমরা পড়ছো, আমরা পড়ছি a কিউব মাইনাস b কিউব, মানে a কিউব মাইনাস b কিউব। সূত্রটা কি? a মাইনাস b a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। আমি কি ঠিক বলছি? জি ভাইয়া। ক্লাসের সবাই কি বুঝতেছো? আস্তা এইটা কাটা,
তাহলে আমাকে বলো কতটা সহজ হয়ে গেল। এইবার ডিফারেন্সিয়েশন করাটা কি অনেক ইজি না? জি ভাইয়া। মানে কখনো যদি ভগ্নাংশ থাকে আর ক্যালকুলেশন করে মানে কোনো সূত্র হয়, আগে দেখবা সরাসরি সূত্র হয় কিনা, তাহলে তুমি ফার্দার ক্যালকুলেশন করবা। এক্স কে ডিফারেন্সিয়েট করলে 1, 3 কে ডিফারেন্সিয়েট করলে কি হবে? 0 0 আমরা জানি কনস্ট্যান্ট কে ডিফারেন্সিয়েট করলে 0 হয়। আচ্ছা, একটু আমরা পড়াটা 1 মিনিটের জন্য অফ রাখছি। ক্লাসে কেউ কি বলতে পারবা যে কনস্ট্যান্ট কে ডিফারেন্সিয়েট করলে 0 হয় কেন? ব্যাখ্যা। ধ্রুবককে অন্তরীকরণ করলে, অন্তরীকরণ মানে কি বলতো? পরিবর্তনের হার। তো ভেড়া ধ্রুবকের কি কোনো পরিবর্তন হচ্ছে? no না sir ভাইয়া। আমি একটু ফিজিক্সের ব্যাখ্যা দিই। হ্যাঁ, আচ্ছা, আমি দেখতে পাচ্ছি যে অনেকেই মানে দুঃখিত রেগুলার ক্লাস করে না। আমি প্রতিদিন টাইম ওয়েস্ট করি এই একটা বিষয় নিয়ে, যে কেন আসলে সবাই রেগুলার ক্লাস করে না। তো জানি না আমি আসলে কারণটা। কারণ ক্লাসগুলো রিলেটেড, একটার সাথে একটা না করলে যেটা হয় যে পরবর্তী ক্লাসে একটু বুঝতে সমস্যা হয়। এটা একটা খুব কমন একটা বিষয়। অনেকেই আমাকে বলে ভাইয়া আমি না এটা বুঝতে পারতেছি না। এর কারণ খুব স্বাভাবিক ভাইয়া, তুমি তো সিরিয়ালটা মেনটেন করো না। কেউ সিরিয়াল মেনটেন করছে, আমার পড়া বুঝতে পারে নাই ভাইয়া, তাহলে তার জন্য স্পেশাল টিচার লাগবে, মানে যাকে মানে আল্লাহর খাস মানে দিয়ে তৈরি করতে হবে। আমি জানি না, আমি এক কথা আমার মতো অনেকেই এতবার বলে কিনা। তোমাদের বোঝানোর জন্য আমি মনে হয় যে যাক, নিজের প্রশংসা না করি। আমি যদি একটু ফিজিক্সের ভাষায় বলতে চাই, সাপোজ ধরো সমবেগে একটা বস্তু চলতেছে 10 মিটার পার সেকেন্ড বেগে, তাহলে তার ত্বরণ কত? সমবেগে চললে কি ত্বরণ থাকে? 0 হ্যাঁ ভাইয়া। না ভাইয়া, কারণ ত্বরণ মানেই কি বলতো? বেগ পরিবর্তনের হার। তো বেগ তো পরিবর্তনই হচ্ছে না, বেগ 10 ছিল 10ই আছে, তাহলে ত্বরণ তো 0 হবেই। তো দ্যাট ইজ ওয়াই যে কোনো কনস্ট্যান্টকে আমি যদি কোনো চলকের সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে তার মান 0 হয়। এই কারণে 3 কে ডিফারেন্সিয়েট করলে 0 হয়েছে, এক্স কে ডিফারেন্সিয়েট করলে 1 হয়েছে। সবাই কি বুঝাইতে পারছে? জি আর ভাইয়া। বলো যে এই লাইনে কি লিখবা? আমি যদিও লিখি নাই, ভুলে যাও নাই তো না? এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে। ক্লাসে সবাই কি বুঝতেছো? যেই লাইনে ডিফারেন্সিয়েট করবা ওই লাইনে এটা লিখতে হবে। এবারে আসো, এই যে কনসেপ্টটা ভগ্নাংশ ধসায় দেওয়া, এই কনসেপ্টের 3টা ম্যাথ আছে তোমাদের। আমি 3টাই করাই দিচ্ছি তোমাকে, কারণ এই অঙ্কগুলো ইম্পর্টেন্ট। 13-1 লবে হচ্ছে sin স্কয়ার এক্স, হরে 1 প্লাস cos x। ভেড়া মনোযোগ দিও। সরাসরি ডিফারেন্সিয়েশন করার আগে বলো কোন সূত্র দিয়ে কি এটা ধসায় দেওয়া যায়? একটু চিন্তা করো। 1 minus cos x দিয়ে উপায় চিহ্ন দেব। 1 মাইনাস cos স্কয়ার x লেখা যায়, ভেরি গুড। তো এবার বলো 1 মাইনাস cos স্কয়ার x কত হয়? 1 প্লাস cos x ইনটু 1 মাইনাস cos x, হরে হচ্ছে 1 প্লাস cos x। 1 প্লাস cos x লব আর হরে কাটাকাটি, কত থাকলো? 1 মাইনাস cos x। এইবার ডিফারেন্সিয়েশন করা খুবই ইজি। x এর সাপেক্ষে অন্তরীকরণ করো। জানতে চাই 1 কে ডিফারেন্সিয়েট করলে কত হয় ভেড়া? ঠান্ডা মাথায় বলো। 0 0। আর cos x কে করলে কত হয়? minus sin x মাইনাস sin x। মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, দ্যাট ইজ খালি sin x। অঙ্কটা কি সবাই বুঝছি? ক্লাসের সবাই কি ম্যাথটা বুঝছি? জি ভাইয়া। ধন্যবাদ। ভেড়া তোমাদের বলছিলাম যে অন্তরীকরণ করার পূর্ব শর্ত হইল প্রাইম, নট অনলি ওয়ান। প্রাইম কন্ডিশন হচ্ছে তোমার ত্রিকোণমিতি পারতে হবে। আমি জানি না এই কথাটা আমি কলেজের স্যাররা কেন বুঝে না, যে
ডিফারেন্সিয়েশন করতে গেলে আগে ত্রিকোণমিতি পুরোপুরি পারতে হয়। ওকে, কেন পারতে হয় তোমরা এখন মানে স্বীকার করবা, কারণ এই ম্যাথগুলো তোমাদের ত্রিকোণমিতিতেও ছিল আই গেস। ক্লাসের কারো হর দেখে কিছু মনে পড়তেছে? যারা ত্রিকোণমিতি করছো তাদের মনে হয় মনে পড়বে। হেল্প করি তোমাদের। sin 2x কে কি লেখা যায় বলো তো ভাইয়া? sin 2x 2 sin x Two cos sin x is cos sin x. x cos x. আর ভাইয়ারা 1 কে কি বলা যায় একটু চিন্তা করো। 1 কে sin square x plus cos square x. এক্সেলেন্ট, কে যেন বললা sin স্কয়ার x plus cos স্কয়ার x, ভেরি গুড। কারণ ত্রিকোণমিতিতে এমন একটা ম্যাথ ছিল যাতে হোল স্কয়ারটা হয়ে যায়। অনেকে বলবে ভাইয়া আপনি ওলটপালট অঙ্ক করাচ্ছেন কেন আগে পরে? আমি একদম পারফেক্ট করাচ্ছি। বলো হরেরটা কি হয়? sin x plus cos x whole square মানে sin x plus cos x হবে। sin x plus cos x whole square, স্কয়ার আর রুট কাটা, sin x plus cos x, sin x plus cos x, cancel, y equal to 1। জানতে চাই y কে ডিফারেন্সিয়েট করলে কি হয়? 0 হবে। ভাইয়া 1 একটা কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট কে ddx করলে 0 হবে, তার মানে এই ফাংশনটার অন্তরীকরণের মান 0। সবাই কি ম্যাথটা বুঝছো? ক্লাসের সবাই? জি ভাইয়া। ফাইন, পরবর্তী ম্যাথে চলে যাচ্ছি। এই ক্যাটাগরির সবচেয়ে ইম্পর্টেন্ট ম্যাথটা, সেটা হচ্ছে 30 নাম্বার, 30 নাম্বার। cos x minus cos 2x by 1 minus cos x। এরা আমি আগেই বলছিলাম যে তোমাদের ফার্স্ট পেপার ত্রিকোণমিতির ফর্মুলা গুলো আসলে জানা লাগবে। ক্লাসে কয়জন বলতে পারবা cos 2x এর ফর্মুলা কি? এনিওয়ান? Cos square x minus sin square x. ভেরি গুড, থ্যাংক ইউ। cos স্কয়ার x minus sin স্কয়ার x, তাতে মাইনাস আছে, এটা কি হয়ে যাবে? cos স্কয়ার x প্লাস sin স্কয়ার x হয়ে যাবে। আমি কি ঠিক বলছি? ক্লাসের সবাই কি বুঝতেছো? সবাই কি বুঝছো? সেকেন্ড লাইনটা জি ভাইয়া। cos 2x এর সূত্র cos স্কয়ার x minus sin স্কয়ার x। আমি ক্লাসের সবাই কি হোপফুলি ত্রিকোণমিতি তোমরা পাইছো? তো ত্রিকোণমিতি পারার কথা। লবে কি কমন যায়? ঠান্ডা মাথায় বল। cos x। cos x, চমৎকার। cos x কমন নিলে কি হয়? 1 minus cos x। বেরা, যেহেতু হরে খালি cos আছে, তো একটু বুদ্ধি করে sin স্কয়ার x কে কি লিখবা বলো তো দেখি? 1 minus cos square x। 1 minus cos স্কয়ার x, তাতে এটা কমন যাবে। 1 minus cos স্কয়ার x মানে কি হবে? 1 plus cos x into 1 minus cos x। হোপফুলি আমি সবাইকে বুঝাইতে পারতেছি। ওয়ান মাইনাস cos x। তো এই দুইটার মধ্যে আমরা 1 মাইনাস cos x কমন নিব। 1 মাইনাস cos x কমন নিলে হবে cos x প্লাস 1 প্লাস cos x, হরে হচ্ছে 1 মাইনাস cos x। তাহলে এটা কাটা কি থাকতেছে? 2 cos x প্লাস 1। এবার ডিফারেন্সিয়েট করে ফেলো y কে, dy by dx, ddx of 2 cos x plus 1। জানতে চাই এই 2 cos x কে ddx করলে কি হবে আর 1 কে ddx করলে কি হবে? minus 2
sin x আর 1 কে -2 0 sin। এটাই তাহলে অ্যান্সার। এই চ্যাপ্টারের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক, ইম্পর্টেন্ট আমি শেষে বলে দিব। একটা জিনিস আমি ভুলে গেছি, সেটা হলো 9.2 চ্যাপ্টারের কোশ্চেনটা আজকে গ্রুপে দিয়ে দিব। এটা কোনো সৃজনশীল পরীক্ষা হবে না, জাস্ট 5টা ডিফারেন্সিয়েশন করতে দিব মূল নিয়মে। সবাই কি বুঝতেছো? এই জি ভাইয়া। বছরের মধ্যে পরীক্ষাটা তোমরা দিয়ে দিবে। এই বছর মানে 31শে ডিসেম্বর। সবাই কি বুঝতেছো? হ্যাঁ, জি ভাইয়া। 9.3 চ্যাপ্টারের এখন যে ম্যাথগুলা করাবো সেগুলো হচ্ছে গুণের সূত্রে, ইউভি গুণের সূত্রের ম্যাথগুলা আছে, নাম্বারগুলা বলে দিচ্ছি। সেটা হলো 14 থেকে, দাগায় না, 14 থেকে 20 গুণের সূত্র, আর 24 গুণের জন্য আছে 14 থেকে 20, 24, আর ফার্স্টে আছে যোগ বিয়োগ। যোগ বিয়োগের জন্য হচ্ছে 1 থেকে 12, 13 নাম্বারটা আমি করাই দিছি। ভাগের সূত্রের ম্যাথ আছে 21 থেকে 29, 30 নাম্বারটা আমি করাই দিছি স্পেশাল, 31 থেকে 35। তন্মধ্যে আমাদের যোগের সূত্র হয়ে গেছে, যোগ বিয়োগের, গুণের কয়েকটা আর ভাগের কয়েকটা আমি দেখাই দিচ্ছি। বাকি ম্যাথগুলা করবা, সবগুলা ম্যাথ সেম। আমি কি বুঝাতে পারতেছি? জি ভাইয়া। আর কয়েকটা আছে আনকমন, 36 থেকে 41, ওগুলো আমি করাই। তো প্রথমত গুণের সূত্রের ম্যাথ দেখো, 19 নাম্বারটা দেখো, 7 root x cos x plus e to the power x sin x। ক্লাসের কারো কি মুখস্থ আছে যে রুট এক্স কে ডিফারেন্সিয়েশন করলে কি হয়? কেউ কি জানো? এটা অনেকবার লাগবে। 1/2 root x। কি যেন বললা, থ্যাংক ইউ তাকে। 1/2 root x। বাকি সবাই মুখস্থ করো। কেন? রুট এক্স মানে x to the power half, half x to the power half minus 1, half x to the power minus half। তার মানে 1/2 x to the power half, 1/2 root x। ক্যালকুলেশনটা কি বুঝতে পারছো? এই জিনিসটা আমি করব না, ডাইরেক্ট মনে রাখবো। আমি কি সবাইকে বোঝাতে পারছি? জি ভাইয়া। ফাইন। তো এবারে আসো 19 নাম্বার গুণের সূত্রের একটা ম্যাথ করাই দিই। প্রথমত আমি যখন ডিডিএক্স করব, বলতো প্রথমেই কি গুণের সূত্র হবে? প্রথমেই কি গুণের সূত্র হবে? না, প্রথমে যোগের সূত্র হবে। আমি কি বুঝাইতে পারতেছি? এই দুটার মধ্যে যোগ আছে। দুই টুকরা করে দাও। আমরা জানি 7 কনস্ট্যান্ট, 7 সোজা বাইরে আসবে। ইউভি ফর্মুলা কি হবে? কে কে বলতে পারবা? কার কার মুখস্থ আছে? UDDX of V। সবাই কি আমার কথা শুনতে পাচ্ছ? জি ভাইয়া। UDDX of V plus VDDX of U। একটা গেল, সেকেন্ড ব্র্যাকেট রাখছি ইচ্ছা করে, 7টা বাই, এটা আরেকটা ইউভি। বলো কত হবে? UDDX of V plus VDDX of U। জানতে চাই cos x কে ডিফারেন্সিয়েট করলে কি হয়? স্টেপ বাই স্টেপ বল। মাইনাস sin x। মাইনাস sin x, ভালো। রুট x কে ডিফারেন্সিয়েশন করলে কি হয়? 1/2 root x।
1/2 root x একবারে দিয়ে দিই। ভালো। sin x কে ডিফারেন্সিয়েট করলে কি হয়? cos x, আর e টু দি পাওয়ার x একটা ভদ্র ফাংশন, ডিফারেন্সিয়েশন করলে কি হয়? e to the power e টু x, দি পাওয়ার x ই থাকে। তো আমি বলছি যে যদি কমন যায়, এই দুটার মধ্যে মনে হয় কমন যায়, তাহলে কমনটা নিও, তোমাদের বইতে তাই ফলো করছে। আর প্লাসটাকে আগে লিখে মাইনাসটাকে পরে লিখো, এটাই সবসময় রুট। আমি কি বুঝাইতে পারছি সবাইকে? জি ভাইয়া। এই ম্যাথটা কি সবাই বুঝছো? এই ক্লাসের এই ম্যাথটা কি সবাই বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাও। যদি তুমি এইটা পুরোপুরি বুঝে থাকো, আমার দৃঢ় বিশ্বাস গুণের একটাও আটকাবা না। আমি কি বুঝাইতে পারতেছি? জি ভাইয়া, জি ভাইয়া। ওকে, তুমি কইরো, কোন অঙ্ক পারবা না সেটাও আমি জানি। তো আমাকে খালি ওই নাম্বারগুলা বলবা, আমি তাহলে বুঝে যাব যে তোমরা হোমওয়ার্ক করছো কিনা। তোমাদের হোমওয়ার্ক না দেখি ভাগের দুইটা ম্যাথ করে দিব। প্রথমে যে ম্যাথটা করব সেটা হচ্ছে 27 নাম্বার। ভাগের অনেকগুলা ম্যাথ আছে, এর মধ্যে আমি দুইটা করে দিচ্ছি। ওয়ান প্লাস সাইন এক্স বাই 1 মাইনাস সাইন এক্স। এবারে উপরেরটাকে ইউ, নিচেরটাকে ভি সূত্র দিয়ে এটাকে ডিফারেন্সিয়েশন করে ফেল। এরা বলো তো ইউ বাই ভি এর ফর্মুলাটা কার কার মুখস্থ আছে? v ddx of u minus u ddx of v by v square. মানে দেখো উপরেরটা ইউ, নিচেরটা হচ্ছে ভি। ঠান্ডা মাথায় দেখো, উপরেরটা ইউ, নিচেরটা ভি। নিচে হবে ভি স্কয়ার, আগে নিচেরটা লেখো। ভি স্কয়ার ভি ddx of u minus u ddx of v। ক্লাসের সবাই কি বুঝতে পারছো? জি ভাইয়া, ওকে, এবারে বল এটাকে ডিফারেন্সিয়েশন করলে কি হয়? cos x, সবাই মনোযোগ দিয়ে খেয়াল করো, 1 কে ডিফারেন্সিয়েশন করলে 0, sin x কে ডিফারেন্সিয়েশন করলে cos x। সো ইট উইল বি cos x। এটাকে ডিফারেন্সিয়েশন করলে কি হয়? 1 কে করলে 0, sin x কে করলে cos x। আগে একটা মাইনাস আছে, এই মাইনাসে আর মাইনাসে এটা আলটিমেটলি কি হয়ে যাবে? প্লাস। আমি কি সবাইকে বুঝাইতে পারতেছি? জি ভাইয়া। জি ভাইয়া, ক্লাসে কেউ আসো? আচ্ছা সবাই একটু রেসপন্ড করো ইন্ডিভিজুয়ালি। সবাই বুঝতেছো গুণের ভাগের ম্যাথগুলা? জি ভাইয়া। ওকে, একটু সবার রেসপন্সটা ইন্ডিভিজুয়ালি। আমি তো সবার কথা শুনি না সবসময়, একটু সবার কথা শুনি, গলার আওয়াজ শুনি। সবাই বুঝতেছো? জি ভাইয়া। জি ভাইয়া। ইউ বাই ভি সূত্রটা মনে করো, ভি স্কয়ার ভি ddx অফ ইউ মাইনাস ইউ ddx অফ ভি। উপরেরটা ইউ, নিচেরটা ভি। কল্পনা করো এই দুইটার মধ্যে cos x কমন চায়। ততক্ষণ পর্যন্ত ক্যালকুলেশন করবা যতক্ষণ না, আমি একটু তোমাদের অ্যাটেন্ডেন্সটা নিয়ে রাখতেছি। তো লবে cos x কমন যায়। আর হরে 1 মাইনাস cos x হোল স্কয়ার, ও sin x হোল স্কয়ার, তাতে sin x কাটা, উপরে হইল 2 cos x আর হরে হচ্ছে
1 মাইনাস সাইন এক্স হোল স্কোয়ার। আশা করি সবাই ম্যাথটা বুঝতে পারছো। ক্লাসে সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। ওকে, আমি যদিও ভাগের আর না করাইলেও চলতো, কিন্তু আমার কাছে মনে হচ্ছে পার্সোনালি যে আরেকটা ম্যাথ করাই দিই, এটা ইম্পর্টেন্ট একটা ম্যাথ। নাম্বারটা হচ্ছে 23, খুব ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট কোনোটা করানো বাদ রাখতে চাই না। ম্যাথের মধ্যে আমি জানি না, ডিফারেন্সিয়েশন পার্টটা কিন্তু আসলে ইজি। আর যদি তুমি ডিফারেন্সিয়েশন ভালো বুঝে যাও তাহলে তুমি ইন্টিগ্রেশনও ভালো বুঝতে পারো। মানে ক্যালকুলাস পার্টটা হচ্ছে আসলে ফার্স্ট পার্টের মধ্যে সবচেয়ে মজা, তোমরা যদি সেটা রিয়ালাইজ করতে পারো আর কি। ইউ বাই ভি করো, এটাও ভাগের সূত্র, ইউ বাই ভি ডিডিএক্স অফ ওয়াই। প্রথমে ডিডিএক্সটা লেখো, লবকে ইউ আর হরকে ভি ভেবে ডিফারেন্সিয়েশনটা করো। কত হবে? হরে হবে ভি স্কয়ার, ভি স্কয়ার ভি ডিডিএক্স অফ ইউ মাইনাস ইউ ডিডিএক্স অফ ভি। ওকে, এবার জানতে চাই ভেরা, মাত্র বলছি রুট এক্স কে ডিফারেন্সিয়েট করলে কি হয়? 1/2 root x। 1/2 রুট এক্স, 1 কে করলে 0 হবে, সো এটা যেটা থাকবে সেটা হচ্ছে 1/2 রুট এক্স। এখানে রুট এক্স কে ডিফারেন্সিয়েট করলে 1/2 রুট এক্স মাইনাস 1 কে করলে 0। তো আমি এই দুইটার মধ্যে আই গেস 1/2 রুট এক্স কমন নিতে পারবো, তাহলে যেটা হবে 1/2 রুট এক্স মাইনাস 1 মাইনাস রুট এক্স মাইনাস 1 হরে রুট এক্স মাইনাস 1 হোল স্কোয়ার। তো একটু জানতে চাচ্ছি তোমার কাছে, যারা রুট এক্স কাটা, এটা হয় -2 উপরে, তো যেটা হবে এটা আলটিমেটলি তো নিচে চলে গেল, উপরে -2 নিচে 2 রুট এক্স মাইনাস 1 হোল স্কোয়ার। 2 বোধ হয় কাটাকাটি যায়, তো এটা অ্যান্সার রাখো। dy বাই dx হচ্ছে, মানে যখন দেখবা যে আর ক্যালকুলেশন করা যাচ্ছে না তখন সেটা অ্যান্সার রেখে দিবা, কমন নিয়ে যতক্ষণ সাজায় লেখা যায়। সবাই কি বুঝতেছো? মানে জি ভাইয়া। এর ফার্দার ক্যালকুলেশন করলে এটা আরো বড় হবে। আমি কি বুঝাইতে পারছি? জি ভাইয়া। তো ভাগের সূত্রের দুইটা ম্যাথ করাই দিলাম, আশা করি তোমরা গুণ ভাগের ম্যাথগুলা করতে পারবা। স্পেশাল ম্যাথগুলা এখন করাই দিচ্ছি। আমাদের যে অঙ্কগুলো আমি করাইতে চাচ্ছি সেটা হলো 36 থেকে 41। মজার ব্যাপার হলো এতগুলো অঙ্ক, 5টা অঙ্ক করতে ম্যাক্সিমাম 7-8 মিনিট সময় লাগে। এখানে বলছে 36 নাম্বার, এটা একটা ফিজিক্সের সূত্র, যারা এফ দ্বারা ত্বরণ বোঝানো হয়েছে। তাইলে বলো এস ইকাল টু ইউটি প্লাস হাফ এফ টি স্কোয়ার, ইউ আর এফটা হলো ধ্রুবক, তাহলে চলক কি বলতো? টি। টি। যারা তোমরা একটা কথা মনে রাখবা, ক্যালকুলাসে সাধারণত 5টা চলক থাকে, এক্স ওয়াই জেড টি থিটা, সাধারণত এরা হইল চলক, আর বাকি সবাই হচ্ছে ধ্রুবকের মতো কাজ করবে। আমি কি বুঝাইতে পারতেছি ক্লাসের সবাইকে? জি ভাইয়া। ফাইন। হোমওয়ার্ক গুলা মনে থাকবে তো ভেরা? যোগ, গুণ, ভাগের ম্যাথ গুলা এইচডব্লিউ।
আনকমন সব ম্যাথ আমি করাই দিচ্ছি। ক্লাসের সবাই কি বুঝতেছো? একটু আগে লেখা জি ছিল। ভাইয়া। ওকে, ভিডিওটা দেখে ওই জায়গায় পজ করে নিয়ে হোমওয়ার্কটা লিখে রাখো। দেয়া আছে s equal to ut plus half ft square, আমাকে বের করতে বলছে ds by dt। ds by dt বলা ঠিক না, ddt of s বলা উচিত। ddt করলাম। সাইড নোটটা কি হবে বলো তো ভাইয়া? টি এর Side সাপেক্ষে টি এর অন্তরীকরণ সাপেক্ষে করে। অন্তরীকরণ করে। এক্সেলেন্ট। টি এর সাপেক্ষে, এবার মানে তোতা পাখির মতো এক্স এর সাপেক্ষে লিখে দিও না। সবাইকে আমার কথা বুঝছো? ওকে, ds by dt এটা তো যোগ অবস্থায় আছে, u যেহেতু কনস্ট্যান্ট, ddt of t half f constant ddt of t square। সবাইকে কি থার্ড লাইনটা বুঝাইতে পারছি? থার্ড লাইন u আর জি f ভাইয়া। কনস্ট্যান্ট, প্রশ্নে বলে দিছে। জানতে চাই টি কে ডিফারেন্সিয়েট করলে কি হয়? ক্লাসে কে কে বলতে পারো? 1 আসবে। 1 আসবে, চমৎকার। টি স্কয়ার কে ডিটি করলে কত হয়? 2t। টি। সুতরাং ds by dt u প্লাস ft। বুঝাইতে পারতেছি সবাইকে? জি ভাইয়া। ভাইরা ds by dt মানে কি বেগ v না? সবাই দেখো, এটাই মানে কি বেগ v না? জি ভাইয়া। তার মানে দেখো এখান থেকে একটা সূত্র থেকে আরেকটা সূত্র প্রমাণ হয়ে গেল। আই থিংক এটা ফিজিক্সে ছিল যে এই সূত্র থেকে এটা প্রমাণ করো, আবার উল্টাটাও করা যায়। তোমরা পরবর্তীতে শিখবা ডিফারেন্সিয়েশনের উল্টা জিনিসটাই হলো ইন্টিগ্রেশন। তার মানে এই সূত্র থেকে চাইলে ওইখানেও যাওয়া যায়। আমি কি বুঝাইতে পারতেছি? যেটা আমরা পরবর্তী চ্যাপ্টারে শিখব। জি ভাই। ফাইন। এরা তোমাদের দেখো এই ছোট ছোট অঙ্ক মানে 36 থেকে 41 সেগুলো করায় শেষ করে দিব। একটা জিনিস ভেরা পড়ানো হয় নাই, এরা খেয়াল করছো f of x, একটু ভেরা তোমরা এটা অফ রাখো, মাইক্রোফোনটা অফ রাখো, সবাই দেখে নাও। f of x sec x এখানে কি লিখছে বলো তো? f প্রাইম f এক্স। প্রাইম x। ভেরা এই লাইনে আমরা কি লিখছিলাম তোমাদের মনে আছে? f of x plus h। না না না, এই লাইনে আমরা ছিলাম ddx of f of x। সবার কি মনে আছে ভেরা? তোমরা আজকে থেকে মনে রাখবা f of x কে ddx করলে f প্রাইম x হয়। আমি কি বুঝাইতে পারতেছি ক্লাসের সবাইকে? এটা একটা নোটেশন। f প্রাইম x মানে হচ্ছে f of x এর অন্তরজ। যাই হোক, ওইটা আমরা ব্যবহার করি নাই, তো শিখাই দিলাম। এবার শুনো 37 নাম্বার ম্যাথটা কি বলছে। f of x equal to 80x minus 16x square হলে f প্রাইম x এর মান নির্ণয় করো। এক নাম্বার, f প্রাইম x মানে কি বলতো? f of x এর ddx। f প্রাইম x যদি 16 হয় তাহলে x এর মান নির্ণয় করতে বলছে। জাস্ট 3 লাইনের অঙ্ক করে দিই। দেয়া আছে f of x equal to 80x minus 16x square বা ddx of f of x, x কে অন্তরজ করো, x এর সাপেক্ষে অন্তরীকরণ। ভাইয়া জানতে চাই f of x কে ddx করলে কত হয় ভেরা? ঠান্ডা মাথায় বলো দেখি। f প্রাইম f প্রাইম এক্স। যারা এই ডানে ddx করলে কত হয়? ক্লাসের কয়জন বলতে পারবা? 1 মাইনাস 80 মাইনাস 32x। আমি কি ঠিক বলছি? 32x। সবাই কি বুঝছো এই লাইনটা, লাস্ট লাইনটা? জি ভাইয়া। জি ভাইয়া। প্রশ্ন মতে f প্রাইম x 16 তে আছে, x এর মান বের করতে বলছে। f প্রাইম x কত বের করছি আমরা? 80 মাইনাস 32x। এটা বামে আনলে 64 32x। x কত হবে ভেরা? 2। ক্লাসের সবাই কি বুঝতেছো?
জি ভাইয়া। জি ভাইয়া। একদম ইজি একটা ম্যাথ, শুধু নোটেশনটা মনে রাখবে। এফ প্রাইম এক্স মানে হচ্ছে এফ অফ এক্স এর ডিফারেন্সিয়েশন বা ফার্স্ট ডেরিভেটিভ বলে আর কি, প্রথম অন্তরজ। নেক্সট 38 নম্বরে বলছে y ইকুয়াল টু এক্স স্কোয়ার ইন্টু এক্স মাইনাস 12। প্রশ্নে বলা হয়েছে ডিওয়াই বাই ডিএক্স যদি 0 হয় তাহলে এক্স এর মান কত। প্রথমত আমি মনে একটু ভুল লিখছি, দুঃখিত। স্কোয়ারটা ভিতরে এক্সটা বাইরে। প্রথমত আমার একটা কথা মনে রাখবা যে ডিফারেন্সিয়েশন করার আগে গুণ করে দেওয়াটাই ভালো, তাহলে ডিফারেন্সিয়েশন করাটা সহজ। আমি কি বুঝাইতে পারতেছি সবাইকে? জি ভাইয়া। শোনো, তোমাদের একটা গুড নিউজ দিই। গুড নিউজ হচ্ছে আগামী ফ্রাইডে জানুয়ারির 1 তারিখ, হ্যাঁ, তো ওই দিন না মানে বছরের প্রথম দিনই ক্লাসটা নিব না। তাহলে ব্যাপারটা এমন হবে যে ধরো সারা বছর ক্লাস নিব না এমন হয়ে যাচ্ছে। যাই হোক, তারপরে প্রথম দিন ক্লাসটা নিব না। সবাই কি বুঝতেছি? মানে 2 তারিখে নিব শনিবার, আর 1 তারিখের ক্লাসটা ওই উইকের কোনো একটা দিন নিয়ে নিব। সবাই কি বুঝতেছো আমার কথা? জি ভাইয়া। হ্যাঁ, আমি থাকবো ঢাকার বাইরে, দ্যাট ইজ ওয়াই ক্লাসটা নেওয়া যাচ্ছে না। তো তোমরা 2 তারিখে ক্লাস করবো, আর 1 তারিখের ক্লাসটা আমি ওই উইকেই কোনো একটা দিন অবশ্যই নিতে হবে। ওই দিন যেটা করব 9.3 শেষ করে শনিবারে আমরা 5.1 এ যাব। ক্লাসে সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, ডিওয়াই বাই ডিএক্স কত হয় ক্লাসের কয়জন বলতে পারবা? ডিওয়াই বাই ডিএক্স ডিডিএক্স করলে কত হয়? 3x স্কয়ার মাইনাস 12। 3x square minus 2. এক্সেলেন্ট। প্রশ্ন মতে এই ডিওয়াই বাই ডিএক্স টা কত দেয়া আছে? 0। এক্স এর মান বের করতে বলছে। এগুলো না জ্ঞানমূলক 2 মার্কের কোশ্চেন হিসেবে আসতে পারে পরীক্ষায়, অনেক ইম্পর্টেন্ট, এজন্য প্রতিটা করাই দিচ্ছি। x ইকুয়াল টু প্লাস মাইনাস 2 প্রত্যেকটা 2 মার্কের কোশ্চেন হিসেবে আসতে পারে। 38 হয়ে গেল। নরমালি যত পরে যাই আস্তে আস্তে অঙ্কগুলো কঠিন হয়। এই চ্যাপ্টার হলো উল্টা, মানে যত পরে যাচ্ছি চ্যাপ্টারের অঙ্ক সহজ হয়ে যাচ্ছে। একটা বক্ররেখার সমীকরণ দেয়া আছে y ইকুয়াল টু 4x স্কয়ার, x ইকুয়াল টু 2 হলে বলছে dy বাই dx এর মান নির্ণয় করো। যারা অঙ্কটা কি হোমওয়ার্ক দিলে পারবা? তোমরা কি আমাকে 10 সেকেন্ডের মধ্যে অঙ্কটার অ্যান্সার বলতে পারবা? একটু কাউন্টিং শুরু করতেছে। 39 নম্বরে ঠান্ডা মাথায় বলো। 16। আরো 3 সেকেন্ড বাকি আছে। হ্যাঁ 16। হ্যাঁ, থ্যাংক ইউ। যারা dy বাই dx করলে 8x হয়, সবাই কি বুঝতে পারো? এতক্ষণে মনে হয় অঙ্কটা করেই ফেলতে পারতাম। আর x ইকুয়াল টু 2 হলে dy বাই dx এর মান 16 হবে। সবাই কি বুঝতে পারো? জি ভাইয়া। 40 41 দুইটা করাই দিব। দেয়া আছে s ইকুয়াল টু রুট টি প্লাস 7। আমাকে বলছে t ইকুয়াল টু 9 হলে ds বাই dt কত? হ্যাঁ, ds বাই dt বের করতে পারবা? ডেফিনেটলি পারবা। কত হবে ক্লাসের কে কে বলতে পারবা? বলো। 1/2 root 7। হ্যাঁ, 1/2 রুট টি। 7 কে করলে 0 ও হয়। সরি। হ্যাঁ হ্যাঁ, তো t ইকুয়াল টু 9 হলে কি হবে ds বাই dt? 1/2 রুট 9, 1/6 অ্যান্সার।
বুঝতেছো ভেরা ম্যাথ গুলা? জি ভাইয়া। অতিরিক্ত মানের সহজ। যাই হোক, লাস্ট যে 41 নাম্বারটা, এটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট একটা ম্যাথ। এটা দিয়ে চ্যাপ্টারটা শেষ করব। ভেরা, আমি ওই 3টা অঙ্কের নাম্বার চাই যে 3টা তুমি পারবা না। কেউ কাউকে বলবা না বা গ্রুপে শেয়ার করবা না। তোমরা আমাকে নেক্সট ক্লাসের আগে ইনবক্স করতে পারো, ভাইয়া এত এত পারি নাই। যারা আমাকে পারফেক্টলি ইনবক্স করবা তাদেরটাই বুঝবো যে হোমওয়ার্ক করে ফেলছে। সবাইকে আমার কথা বুঝছো? জি ভাইয়া। ভাইয়া, বলো ভাইয়া। ভাই কেতাবুদ্দিন স্যারের যে 9 এর সি 1 নাম্বারটা, ওইটা তো মূল নিয়মে করব না, হ্যাঁ? মানে বলেছে যে তুমি কি উপরে যে ন্যাশনাল এক্সের আইডিয়ালে পড়ো? ন্যাশনাল আইডিয়াল? জি ভাইয়া। হ্যাঁ হ্যাঁ বুঝছি। কেতাবুদ্দিন স্যারের মানে বই অনুযায়ী 9 এর সি এর 1 নাম্বারটা নাই তোমাদের সিলেবাসে, হচ্ছে এই 9.3 থেকে শুরু। তো মূল নিয়মটা নাই। কিন্তু আমার কাছে অবাক লাগে, তোমরাই বলো আমাকে, প্রমাণ না শিখে অঙ্ক কেমনে করে, জি ভাইয়া, তাই না? ক্লাসেও যখন হাস্যকর সূত্র না? মুখস্থ করতে বলে খালি। হ্যাঁ মানে এটা হাস্যকর না ব্যাপারটা? মানে আমি ডিডিএক্স অফ সাইন এক্স মানে কজ এক্স কেমনে হইলো তাই শিখি নাই, তাহলে আমার সূত্র মুখস্থ করে অঙ্ক করা এটা কেমন? আচ্ছা যাই হোক, মানে কলেজের স্ট্র্যাটেজি যেইটাই হোক, তোমরা ভেরা সিরিয়ালি পড়ে যাও। হ্যাঁ, কলেজ পড়া, কিন্তু তোমাকে তো এট দ্য এন্ড অফ দ্য ডে পড়াটা করতে হবে, কমপ্লিট করতে হবে, তাই না? আমি কি ঠিক বলছি? জি ভাইয়া। ওকে, তো সিরিয়ালি পড়ে যাও, তোমাদের জন্যই ভালো হবে। আর রেগুলার হোমওয়ার্ক গুলা কইরো আমার। তো ভাইয়া 41 হচ্ছে নাম্বার 9 এর ডি কি আমি পারবো না করতে তাহলে এই নিয়মে? 9.4। মানে হ্যাঁ, হ্যাঁ, 9 এর 9 এর ডি ডি। সব পারবা না। কারণ কি, 9 এর ডি এর জন্য আলাদা আলাদা কিছু সূত্র আছে। আমরা তো এরপরে 9 ডি করব, মানে 5.1টা করে আমরা আবার এটাতে ফেরত আসবো। বুঝতেছো আমার কথা? জি ভাইয়া। আচ্ছা একটা ব্যাপার, ন্যাশনাল আইডিয়াল কলেজে নাকি পরীক্ষা এখন নিবে না, এরকম কিছু একটা বলছে, যে অফলাইনে পরীক্ষা নিবে। এমন ওইটা কোনো কি জানি না কথা তো। হয়েছে? না, আইডিয়াল এখনো কিছু কলেজে কেউ বলেনি। আসো? আইডিয়াল আইডিয়াল কলেজের কি মানে প্রি টেস্ট পরীক্ষা, মানে সরি ক্লাস টেস্ট আছে জানুয়ারি মাসের 10 তারিখ? জি স্যার, এখনো রুটিন দেয়নি। আচ্ছা যাই হোক, মানে কবে দিবে? 9 তারিখে দিবে মনে হয়। 9 তারিখে দিয়ে বলবে কালকে পরীক্ষা, কালকে ম্যাথ পরীক্ষা। কি হাস্যকর, মেজাজ খারাপ হয়। আগে থেকে একটা প্ল্যানিং না করলে পড়ার রিভিশন পোলাপান কেমনে দিবে? মনে হয় আইডিয়াল কলেজে আমি শুনছি 1, 5, 6 আছে। তো সুবিধাটা হচ্ছে 6 এর মধ্যে মনে হয় 6.12, যেটা আমি পড়াইছি। আর আইডিয়াল কলেজে যদি কেউ স্যার, থেকে 1, থাকো। 3, 7 আর 9 বলেছে। কে বলে? না 5 বলতেছে নাকি কি বলে আমি জানি না, মানে এক একজন কি এক এক কথা বলে। আইডিয়াল কলেজে কয়েকজন আমাকে বললো যে 5 আছে নাকি। আচ্ছা যাক, না আমার মাথা স্যার। নষ্ট হয়ে যাবে। আমি সিরিয়ালি যেমনে পড়াচ্ছি ওইভাবে পড়াই, তাই না? আমি কি ঠিক বলছি? মানে সবই আলটিমেটলি তোমাদের পড়া হয়ে যাবে, চিন্তা করার কারণ নেই। এইটা আছে। এবার ভালো করে শুনো, আমারে প্রমাণ করতে বলছে 2x dy by dx plus y equal to 2 root x। এবারে শোনো, এটাকে লসাগু করে নাও, ভগ্নাংশ রাখবো না। এটাকে বামে নিয়ে আসো, তাহলে তো ভগ্নাংশ থাকে না। এবার বলো উভয় পক্ষে ddx করি, x এর সাপেক্ষে অন্তরীকরণ। তোমাদের কাছে জানতে চাই, এটা হচ্ছে u, এটা v, ডিফারেন্সিয়েশন করলে কি হবে? ঠান্ডা মাথায় বলো। Root x ddx of y plus y ddx of root x. ভেরি গুড। আর ডানের কি অবস্থা? ডানে হলো 1 এ- 1, আর এটা করলে 0। বুঝাতে পারছি? x কে ddx করলে 1, 1 কে করলে জি 0। রুট x কে ddx করলে কি হয়? এই y উপরে লিখলেই হয়। 1/2 রুট root x কে x. ddx 1/2 রুট x। চমৎকার, লসাগু করে ফেলো।
টু রুট এক্স এর সাথে রুট এক্স গুণ করলে 2x ডিওয়াই বাই ডিএক্স, এটা কেটে ভাগ করলে 1, মানে সো এটা y হবে খালি। হয়ে গেছে অঙ্ক, আর গুণন করে দিলে। এটা একটু ব্যতিক্রম ধর্মীয় অঙ্ক, এই কারণে স্টার মার্ক। প্রথম থেকে বলি, লসাগু করছি, ভগ্নাংশ দূর করছি, ডিফারেন্সিয়েশন করছি, প্রমাণটা হয়ে গেল। সবাই কি বুঝতেছো? ক্লাসের জি সবাই ভাইয়া। এরা দয়া করে হোমওয়ার্ক গুলা করো। হোমওয়ার্ক গুলা করলে যেটা হবে, ডিফারেন্সিয়েশনের সবচেয়ে বড় সুবিধাটা বলি, তোমার 1 থেকে 10 আর যোগ বিয়োগ গুণ ভাগের সূত্রটা মুখস্থ হয়ে যাবে, যেটা খুবই 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 ম্যান্ডেটরি। সবাই কি বুঝতেছো আমার কথা? জি ভাইয়া। জি ভাইয়া। নেক্সট ক্লাসে 9.3 শেষ করে 5.1 ধরবো। নেক্সট ক্লাস হবে জানুয়ারির 2 তারিখ। শুক্রবারে ক্লাসটা নিতে পারতেছি না, অত্যন্ত দুঃখিত। ভালো থাকো সবাই।